সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ফেস প্যাকের ভিডিও। বন্ধুরা, আমি তোমাদের জন্য রেগুলার নিয়ে আসছি ফেস প্যাকের ভিডিও। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কফির যে ফেস প্যাক স্পেশাল ভিডিও। গরমকালের জন্য আমরা কিভাবে কফিটাকে ইউজ করতে পারি আমাদের যাতে স্কিনটা ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যায়, সেটা আমরা দেখে নেব। আর মুখে দাগছোপ কমাতে এই রেমেডিসটা কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো দেখো, আমি এখানে মাত্র 2 টাকা দামের যে কফির যে ছোট প্যাকেটগুলো হয় সেটার একটা নিয়ে নিয়েছি। পুরোটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি, একটা ছোট্ট বাউল করে তার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি যেটা করছি দেখো, পুরোটা যেহেতু আমি ঢেলেছি, তোমরা যদি কোনো বড় কৌটো থেকে নাও সেখানে কিন্তু 1 চামচ মতো নেবে। এবার এই যে আরেকটা বাউল নিয়ে নিয়েছি, দুটো বাউলে আমি জিনিসটাকে ডিভাইড করে নেব। কারণ ফেস প্যাক লাগানোর আগে আমরা মুখে কিন্তু অবশ্যই একটা ম্যাসাজ দিই, তো আমরা সেই ম্যাসাজটাও দেব, কফির ম্যাসাজ। বন্ধুরা, তোমরা যখন পার্লারে যাও নিশ্চয়ই খেয়াল করেছো, সেখানে একটা ম্যাসাজ দিয়ে তারপরে কিন্তু মুখে ফেস প্যাকটা লাগানো হয়। তো এখানে সেই স্টেপটা এখানে করা হবে, স্কিনটাকে প্রিপেয়ার করা হবে ফেস প্যাকটা লাগানোর জন্য। আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে নানান রকম টিপস শেয়ার করব। ছোটো ছোটো কাজ থাকে যেগুলো ফেস প্যাকের সময় করলে আমরা কিন্তু বেশি পরিমাণে ভালো সঠিক বেনিফিটটা পাই। তো দেখো, আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল। এই যে কফির মধ্যে আমি যে নারকেল তেলটা ইউজ করছি, এটা যখন তুমি নারকেল তেলটা দেবে, সামান্য একটু কফিটা কি শক্ত হয়ে যাবে বা একটু হার্ড হয়ে যাবে, বাট তারপরে আরেকটা ইনগ্রিডিয়েন্টস আমি দেবো, সেটা কিন্তু জিনিসটাকে সফট করে দেবে। সো তোমরা দেখতে থাকো যে জিনিসটা কি তৈরি হচ্ছে। ভীষণই একটা সুন্দর ক্লিনজার, যেটা ইনস্ট্যান্ট তোমার মুখের ধুলো বালি ময়লা তো পরিষ্কার করবে, সাথে সাথে দাগ ছোপকে কিন্তু মিলিয়ে দিতে সাহায্য করে। এত পরিমাণে পাওয়ারফুল এই যে ক্লিনজারটা, সেটা ফেস প্যাকটা লাগানো, কফির যে ফেস প্যাকটা শেয়ার করছি সেটা লাগানোর আগে অবশ্যই কিন্তু এই স্টেপটা করতে হবে, এটা কিন্তু মাস্ট। তো দেখো, আমি এই নারকেল তেলটা দিয়ে দিলাম, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিন্তু অ্যালোভেরা জেল যেটা আমি বাজারে প্রোডাক্ট হিসেবে কিনে থাকি, সেটাই আমি দিচ্ছি। আমার বাড়িতে যেহেতু অ্যালোভেরার পাতা নেই, যদি কারো বাড়িতে অ্যালোভেরার পাতা থাকে তারা কিন্তু এখানে সেই অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারবে। 1/2 চামচ মতো অ্যালোভেরা জেল এখানে ইউজ করতে হবে। অ্যালোভেরা জেলটা দেওয়ার সাথে সাথে দেখো জিনিসটা কিন্তু গলে নরম হয়ে যাচ্ছে, একদম মেল্ট হয়ে যাচ্ছে। তো জিনিসটা একটা সুন্দর একটা ক্লিনজার তৈরি হয়ে গেল। ফার্স্ট স্টেপটা কিন্তু রেডি হয়ে গেল। আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার তৈরি করে নেব মেইন যে ফেস প্যাকটা আজকে তোমাদের জন্য আমি এনেছি, সেই ফেস প্যাকটা। তো সেটার জন্য আমি কি করব একটু দেখে নাও। 1/2 চামচ কফির পাউডার যেটা আমি সরিয়ে রেখেছিলাম, তার সাথে অ্যাড করে নিচ্ছি মুলতানি মিট্টি বা মুলতানি মাটি, যেটাই তোমরা যে নামেই চেনো। মুলতানি মাটি আমাদের স্কিনকে কিন্তু ভীষণভাবে ডার্ক স্পট কমাতে এবং স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে। মুলতানি মাটি কিন্তু যে কোনো কসমেটিক্সের দোকানে স্বল্প মূল্যে পাওয়া যায়। তো দেখো, সামান্য পরিমাণ মুলতানি মাটি এখানে মানে যতটা আমি কফি নিয়েছি সেই পরিমাণটাই আমি মুলতানি মাটি নিচ্ছি, 1 চামচের সামান্য একটু কম। তো দেখো, আমি এখানে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে জিনিসটা কিন্তু অনেকটা এর সাথে আমি মেশাবো আর একটুখানি মুলতানি মাটি, যেহেতু জিনিসটা একটুখানি কি হচ্ছে না, এখানে একটুখানি পাতলা হয়ে যাচ্ছে, তাই আমি জিনিসটাকে আর একটুখানি মিশিয়ে নিলাম মুলতানি মাটিটা। তো আমি কিন্তু এটা কিন্তু সাধারণ জল দিয়ে গুলেছি, তোমরা এখানে চাইলে যে কাঁচা দুধ দিয়েও গুলতে পারো। তো যে কোনো একটা ইউজ করলেই হবে, কাঁচা দুধের ব্যবহারটা করলে বেশি ভালো হয়। তো এরপরে দেখো, এর সাথে আর লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব, সেটা হলো মধু বা হানি। তোমরা বাজার থেকে যে কোনো কোম্পানির মধু বা হানি কিনে ব্যবহার করতে পারো, পিওর হতে হবে, এটাই হচ্ছে আসল কথা। তো মধু বা হানিটাকে এখানে দেওয়ার কারণ হচ্ছে এটা আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করবে। রিঙ্কলসের দাগ যদি থাকে, মানে রিঙ্কলস যদি স্কিনে থাকে, কুচকে যাওয়ার সমস্যা, সেটা কিন্তু নিমেষে দূর হয়ে যাবে মধু বা হানিটা দেওয়ার জন্য। তো জিনিসটা তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে। এবার আমি ইউজেসটা তোমাদেরকে দেখাবো। ইউজেসটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখে নাও আমি কিভাবে এটা মুখে অ্যাপ্লাই করব। দুটো স্টেপে যেহেতু আমি করেছি, তো দেখো আমি দুটো জিনিসই পাশাপাশি রেখে তোমাদের দেখাচ্ছি। এভাবে আমি আগে প্রিপেয়ার করে নিলাম, তোমরাও সেমভাবে প্রিপেয়ার করে নেবে, তারপরে গিয়ে অ্যাপ্লাইটা করবে। তো আমি চলে এসেছি লাগানোর জন্য। আমি প্রথমে মুখটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি।
ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নেওয়ার পরে আমার মুখটা যখন ভালো করে পরিষ্কার হয়ে গেল, তোমরা এখানে কিন্তু কি করবে না, ফেস ওয়াশ দিয়েও মুখটা কিন্তু ধুয়ে নিতে পারো। সেটা না হলে ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নিলেও হবে। এরপরে দেখো আমি ফার্স্টের যে ক্লিনজারটা বানিয়েছিলাম সেটা সামান্য পরিমাণ মুখে লাগাবো এবং লাগিয়ে কিন্তু হালকা একটা ম্যাসাজ দেবো 1 থেকে 1.5 মিনিটের মতো। ম্যাসাজটা দিয়ে সাথে সাথে আমি একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে আবার মুছে নেব। মুছে নেওয়ার ফলে মুখটা কিন্তু প্রিপেয়ার হয়ে গেল এবং যে ফেস প্যাকটা লাগানোর জন্য। তো এরমভাবে সেমভাবে তোমরাও করবে। আর ফার্স্টে যেটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নিলাম এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো ভালো করে নিয়ে এলাম। আর দেখো আমি এখানে যেহেতু মুলতানি মাটিটা কফির সাথে মিশিয়েছি, তো দারুণ একটা বেশ একটা ব্রাউনিশ কালার চলে এসছে। তো এই জিনিসটাকে তোমরা মুখে ভালো করে লাগিয়ে নেবে। আর খুব সুন্দর একটা পেস্ট এখানে তৈরি করতে হবে, কোনো দানা দানা ভাব এখানে যাতে না থাকে সেটা একটু লক্ষ্য করতে হবে। মুলতানি মাটি কিন্তু ভীষণ হেল্পফুল, আমাদের প্রাচীনকাল থেকে সে ঐতিহাসিক যুগ থেকে ব্যবহার হয়ে আসছে আমাদের মুখের রূপচর্চার জন্য। মোটা একটা প্রলেপ লাগিয়ে এভাবে সারা মুখে আমি করে নিলাম। এখানে কিন্তু কোনো ম্যাসাজের প্রয়োজন নেই, কোনো ম্যাসাজ দেবে না। এবার আমরা কি করলাম না 10 থেকে 15 মিনিট ওয়েট করলাম। ওয়েট করে এসে তোমাদেরকে তুলে দেখাচ্ছি কতটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে তোমার মুখে। মুখে যদি অনেক দিনের পুরনো দাগ ছোপও থাকে তাহলেও কিন্তু এই রেমিডিসটা এতটাই ভালো হেল্পফুল হবে, তোমার স্কিনটা কিন্তু একদম ব্রাইট হয়ে যাবে আর ইনস্ট্যান্ট ফর্সা ভাব চলে আসবে এবং পার্মানেন্টলি একটা সফটনেস তোমার মুখে তুমি ফিরে পাবে। এবং প্রতি 1 মাসে অন্তত 3 বার যদি ব্যবহার করো তাহলে তোমার স্কিন কিন্তু দিনে দিনে ফর্সা হয়ে উঠবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি খুব ভালো লাগবে। অন্তত একটা লাইক করে আমাকে মোটিভেট করো আর এরম ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থেকে যেও। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে। থ্যাংক ইউ।